তাহলে মায়েরা ভগবান কেন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়ালো? কেন? শুধু কলি হতজীবকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র, যে হে কলি হতজীব, যে সাধুগুরু বৈষ্ণবকে তোমরা ব্যঙ্গ করবে, টিটকারি মারবে, সেই সাধুগুরু বৈষ্ণবকে কি করে আমি সম্মান করছি একবার দেখো বাবা। তাহলে যে সাধুগুরু বৈষ্ণবকে আমরা কলিযুগে এত ব্যঙ্গ করছি, টিটকারি মারছি, সেই সাধুগুরু বৈষ্ণবকে ভগবান কিভাবে বাবা সম্মান জানিয়েছিলেন এটা দেখতে হয় বাবা। সাধুগুরু বৈষ্ণব আস্তে আস্তে আসছে যুধিষ্ঠির রাজসভায়। আর যখন যুধিষ্ঠির রাজসভায় আসছে, তা ভগবান কৃষ্ণ একের পর এক সাধুগুরুকে পা ধৌত করে দিচ্ছে, চরণ ধৌত করে দিচ্ছে। তাই এই যে চরণ ধৌত করে দিচ্ছে, আর 10 হাত দূরে দাঁড়িয়ে আছে কে? আমার পরমেশ্বর ভোলানাথ। ভোলানাথ দূরে দাঁড়িয়ে আছে 10 হাত দূরে একেবারে। আর 10 হাত দূরে যখন ভোলানাথ দাঁড়িয়ে আছে, এমন সময় মা ভগবান কৃষ্ণ তো বাবা একের পর এক সাধুকে চরণ ধৌত করে দিয়ে দিচ্ছে, আর একটা করে সাইডে চলে যাচ্ছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আমি বৈষ্ণব, আর আমি বৈষ্ণব হয়ে আমার গুরু, আমার প্রভু আমার পা ছুঁয়ে আমার পায়ে হাত দিয়ে আমার চরণ ধৌত করবে, এটা অসম্ভব, কখনো হয় না। কারণ গুরু হয়ে কখনো শিষ্যের পায়ে হাত দেওয়া যায় না। তাহলে আমার প্রভু, আমার ভগবান আমার পায়ে হাত দেবে, এটা তো মানা যায় না, এটা মানতে পারবো না কিছুতেই। আমি কিছুতেই আমার পায়ে আমার ভগবানকে আমি হাত দিতে দেব না, কিছুতেই দিতে দেব না। কেন? এই কি করেছে, যখন সাধুগুরু বৈষ্ণব একের পর আসছে, ভোলানাথ তাড়াতাড়ি করে মা কুকুর বেশ ধারণ করেছে। আর যেই কুকুর বেশ ধারণ করেছে, এই কুকুর বেশ ধারণ করে সবে মাত্র বাবা এসেছে কুকুর হয়ে। একের পর যখন এক এসেছে, এবার ভোলানাথের পালা পড়েছে। ভোলানাথ তো কুকুর হয়ে আছে, আর যেই কুকুর হয়ে আছে কি করেছে, এমন সময় বাবা ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এ জগতে কেউ আমার চোখ দিয়ে ফাঁকে দিতে পারেনি, আর তুমি কি করে দেবে ভোলানাথ? আজকে তুমি কুকুর রূপ ধারণ করেছো, তোমার এতক্ষণে 2টো পা ছিল, এখন তোমার 4টে পা হয়েছে, আর ওই 4টে পাই আমি তোমাকে ধুইয়ে দেবো। তবে ভগবান ধোয়ালো কি করে? বলে প্রত্যেকটা বাবা কি করেছে দেখুন, কুকুর এসেছে, আর যেই এসেছে এই আসতেই সবে মাত্র পায়ের নিচ দিয়ে গলে যাবে কিনা ভগবান পা দুটো দিয়ে কুকুরটাকে চেপে ধরেছে। আর যেই চেপে ধরেছে, আর কুকুর যা করে আর কি, চিৎকার করে কেউ কেউ করে, কুকুর চিৎকার করছে। আর ভগবান মনে মনে চিন্তা করছে, ভোলানাথ, এ জগৎ সংসারে কেউ আমার কাছ থেকে কোনোদিনও ফাঁকি দিতে পারেনি, তুমি ফাঁকি দেবে কি করে? ভগবান কি করলো, প্রত্যেকের তো বাবা কুমণ্ডল থেকে জল নিয়ে সাধুগুরু বৈষ্ণবের পা ধৌত করলো, কিন্তু ভোলানাথের পাটা কেমন করে ধুইল, কুকুরের পাটা কেমন করে ধুইল না, কুকুরের 4টে পা ভগবানের বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে ভগবান আজকের কুমণ্ডলের জল নিয়ে কুকুরের পা ধৌত করালো না, কি করলো? ভগবান আমার চোখের জলে পা ধৌত করে দিল। চোখের জলে আজ ভগবান আজকের কুকুরের পা ধুইয়ে দিল চোখের জলে মা। আর যেই চোখের জলে পা ধুইয়ে দিয়েছে, কুকুর মনে মনে চিন্তা করছে, আমি তোমার কাছ দিয়েও ফাঁকি দিতে পারলাম না, তবে আজকে তুমি যেমন আমার চরণ ধৌত করেছো, তুমি আমার ভগবান হয়ে আমার পায়ে হাত দিয়েছো, ঠিক এর প্রতিশোধ আমিও তুলবো। কোন দিন? সেই দিন আমিও তোমার পা ধুইয়ে দেব, আমিও তোমাকে ভালোবাসবো। কোন দিন? যেদিন কলিযুগে অদ্বৈত হয়ে আসবো, যেদিন কলিযুগে অদ্বৈত হয়ে আসবো। আর এই অদ্বৈত হয়ে এসে তুমি যখন আমার বাড়িতে আসবে, আমি তোমাকে পা ধৌত করে দিলাম, এটা আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সাধুগুরু বৈষ্ণবের পা ধৌত করে দিল, কিন্তু ভগবান হয়ে ভক্তের অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের এঁঠো কেন গায়ে মাগলো? হরে কৃষ্ণ। ভগবান এঁঠো কখনো মাগতে পারে? কোনো মানুষের এঁঠো ভগবান মাগতে পারে? আমরা মানুষরাই মাগতে পারি না, আর ভগবান কি করে এঁঠো মাগবে? কারণটা কি এঁঠো মাখার?
বলে পাপ কোনোদিনও বাপকে ছেড়ে কথা বলে না। আপনি যতই হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক হন, আপনি যদি হাইকোর্টের জজ হন আর আপনার ছেলে যদি কোনো ভুল ত্রুটি করে, তা আপনি খারিজ না করে থাকতে পারবেন? খারিজ আপনাকে করতে হবে। কেন করতে হবে? বলে আমি হাইকোর্টের জজ, আর আমি হাইকোর্টের জজ হয়ে নিজের ছেলে ভুল করলে তার খারিজ আমার করতেই হবে, এটা আমার কর্তব্য। তাহলে ভগবানও পাপ করেছিল মায়েরা। ভগবান পাপ করে? করে? আপনারা বলবেন ভগবান আবার পাপ করে নাকি? মানুষ পাপ করে। বলে করে গো করে, ভগবানও পাপ করে। ভগবানও পাপ করে। কোন দিন পাপ করেছিল আপনারা জানেন? যে গান্ধারীর 100টা পুত্রকে যখন মেরেছিল ভগবান, তখন কি হয়েছিল না, তার গান্ধারীর অভিশাপে তার 56 কোটি যদুকুল ধ্বংস হয়েছিল। শুধু তাই নয়, ভগবান আর একটা বড় অপরাধ করেছিল। কি অপরাধ মা? কাকে মেরে ভগবান অপরাধ করেছিল বলুন তো মা? মেরেছিল কাকে? বলে রাবণ রাজাকে মেরে অপরাধ করেছিল। বলে যে এক দুষ্ট লোক, পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, সেই রাবণ রাজাকে মেরে ভগবান পাপ করে ফেললো। কোনোদিন বাবা দুষ্ট লোককে মারলে পাপ হয়? হ্যাঁ, চোর ডাকাতকে মারলে পাপ হয়? আফসোস হয়। কিন্তু ভালো লোককে মারলে আফসোস হয়। তা রাবণ তো পাপাচারী, দুরাচারী, অহংকারী, তাহলে দুষ্ট লোক ছিল। রাবণকে মেরে কেন ভগবান পাপ করলো? বিশ্ব ষষ্ঠ মনির ছেলে রাবণ রাজা, তাহলে রাবণ রাজাকে মেরে কেন পাপ করলো? বলে পাপ করলো এই কারণেই, ওই লঙ্কার রাজত্বের মধ্যে বাবা সব থেকে বড় পণ্ডিত, বড় ব্রাহ্মণ ছিলেন একমাত্র রাবণ রাজা। আর ব্রাহ্মণকে হত্যা করলে কি হয়? ব্রহ্ম হত্যা পাপ হয়। তাহলে রাবণকে মেরে ভগবান ব্রহ্ম হত্যা পাপ করে ফেললো। তাহলে ভগবান পাপ করলো না? ভগবান পাপ করলো। তাই ওই জন্য সেই পাপের ক্ষমাতে আজকে সাধুগুরু বৈষ্ণবের এঁঠো মাখছে সারা শরীরে, যদি হলেও একটু পাপ কমে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই ভোলানাথ আজ অদ্বৈত আচার্য নামে এসেছে। তাকে আবার কেউ বলে সীতানাথ। অদ্বৈতর আর এক নাম কেউ বলে সীতানাথ। কেন মা সীতানাথ বলে আমরা জেনে নেব। এখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন অদ্বৈত আচার্যের নাম সীতানাথ হলো? কারণ একদিন প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে কাঁদছে। এখন বসে আছে, বসে বসে কাঁদছে প্রভু রামচন্দ্র। আর যেই কাঁদছে প্রভু রামচন্দ্র, এমন সময় মা আকাশ পথে উড়ে যাচ্ছিল। কে? ভোলানাথ আর মা দুর্গা। দুর্গা বলছে স্বামী, কে এমন করে বসে বসে কাঁদে? মন একা খারাপ করে এমন চিৎকার করে কে কাঁদছে গো স্বামী? এখন ভোলানাথ বলছে দুর্গা তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না? বলে না স্বামী, একটু বুঝিয়ে বলো না, কারণ একটু আমি তো কম, কারণ মেয়েরা একটু কম বোঝে, কথায় আছে বলে না। বলে কিন্তু না, মেয়েরা কখনো কম বোঝে না। মা দুর্গা বলছে আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না। বলে ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। যে কাঁদছে ও হলো আমার প্রভু রামচন্দ্র। রামচন্দ্র, তোমার প্রভু রামচন্দ্র। কিন্তু কাঁদছে কেন তুমি জানো না? সীতামাকে যে রাবণ হরণ করে নিয়ে গেছে, সেই কারণেই তো আমার প্রভু রামচন্দ্র কাঁদছে। ও বেশ বেশ, সীতামাকে ধরে নিয়ে গেছে। আজকে ঠিক আছে, জানো আজকের আমি ভগবানকে একটু পরীক্ষা নেব। আমি আজকে সীতা সেজে রামচন্দ্রের কাছে যাব, দেখি রামচন্দ্র কি করে। ভোলানাথ বলছে শোনো, আমার ভগবানের সঙ্গে তুমি খেলতে যেও না, কখনোই পারবে না। কেন? কারণ তার কাছে কোনোদিনও কেউ ছলনা করে বাঁচতে পারেনি। আর তুমি আজকে নতুন করে কিছু ছলনা করতে যেও না। দুর্গা বলে কিছু হবে না, কিছুই ধরতে পারবে না রামচন্দ্র, তুমি দেখোই না স্বামী। আর দুর্গা কি করেছে বাবা? এই প্রভু রামচন্দ্র তীর ধনুকটা মাটিতে রেখে তীর ধনুকের উপরে মাথা দিয়ে প্রভু রামচন্দ্র কাঁদছে। আর এমন সময় পিছন থেকে বাবা মা দুর্গা সীতা রূপে এসে সবে মাত্র রামচন্দ্রের গায়ে স্পর্শ করতে যাবে কিনা, তাড়াতাড়ি করে রামচন্দ্র পিছনটা ঘুরেই বাবা বলে উঠলেন মা। আর যেই মা মা বলে উঠেছে, মা দুর্গা একটু চমকে গেছে। কি ব্যাপার হলো? বলে মা, এ জগৎ সংসারে সবাই আমার সঙ্গে ছলনা করে, কিন্তু তুমি যে ছলনা করবে এটা আমি ভাবতে পারিনি। তুমি না মা, আর মা হয়ে তুমি আমার সঙ্গে ছলনা করতে এসেছো। মা দুর্গা বলছে রামচন্দ্রকে, রামচন্দ্র তুমি ভুল ভেবো না আমাকে। আমার মনে বড় বাসনা ছিল তোমাকে একটু সন্তান রূপে আমার কাছে টেনে একটু স্পর্শ করব। তা বলে তুমি সীতার রূপ ধরলে,
তবে শোনো, সীতারূপ যখন ধরলে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। যখন আমি কলিযুগে যাব গৌর হয়ে, আর এই গৌর হয়ে গিয়ে কি করব না, যখনই বাবা ভগবান আসবে গৌর হয়ে, আর এই কি করবেন না, ভগবান প্রভু সীতা আমার মা দুর্গাকে যে মা দুর্গা যে সীতারূপ ধরে এসেছে, তুমি আজকে সীতারূপ ধরে এসেছো আমার কাছে, তাই কলিযুগে তুমি অদ্বৈতের ঘরণী হয়ে জন্ম নেবে। তোমার নাম হবে সীতা দেবী, আর তোমার স্বামীর ওই জন্য বাবা নাম হবে সীতা নাথ। ওই জন্য বাবা সীতা দেবীর স্বামী হলেন অদ্বৈত আচার্য, ওই জন্য সীতা দেবীর নাম দিয়ে আর একটা ওই নাম ডাকে কি না, সীতা নাথ। তাহলে সেই অদ্বৈত আচার্য যিনি বাবা গৌর হরির নাম প্রচার করেছিলেন, গৌর হরিকে জানিয়েছিলেন যে গৌর হরি কি। তথাপি আমরা কলিহত জীবমা কলিযুগে এসেছি, আমরা ভগবানকে স্মরণ করি, ভগবানকে ডাকি, কিন্তু ডাকার মতো বাবা ডাকতে পারি না। যদি ডাকার মতো ডাকতে পারতাম তাহলে আজকের কি আর হলেও একটুও ভগবানের জন্য আমাদের মনে বিশ্বাস ভক্তি বস্তুটা থাকতো না। আপনি যত বড় ভক্ত হন, মন্দিরে গিয়ে যত ফল পাকুড় যাই দিন বাবা, আপনি যদি ভগবানকে না ভালোবাসতে পারেন, আপনার মনে যদি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি না থেকে শুধু অহংকার থাকে, হিংসা থাকে, তাহলে আপনি ভগবানকে কোনোদিনও পাবেন। ও যত বাবা ফল দিন মন্দিরে, যতই ফল দিন, কখনো ভগবানকে পাবেন না মা। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অহংকার করলে আমার ভগবান তার অহংকারটাকে বাবা চূর্ণ করে দেয়। অহংকার কখনো করতে নেই। আপনারা জানেন বাবা, অহংকার যদি কেউ করে, একদিন কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ হবে, আর এই যুদ্ধের জয়ী হয়েছে, আর দুই ভাই বাবা কথোপকথন করতে করতে আসছে, কে সে হলো ভীম আর অর্জুন। এখন দুই ভাই কথোপকথন করছে, এই কথোপকথন যখন করছে এ বলছে, এই যে দাদা, আমি যদি না থাকতাম না তোমরা কখনো যুদ্ধে জিততে পারতে না, এটা অর্জুনের কথা। আর ভীম বলছে, এই দেখ ভাই, তুই যে বলছিস তুই যদি না থাকতিস আমি যুদ্ধে জিততে পারতাম না, শোন, আমি যদি না থাকতাম তোরাও কিন্তু কখনো যুদ্ধে এত সুন্দরভাবে জিততে পারতিস না। এখন এর ট্যালেন্টের কথা বলছে, ওর ট্যালেন্টের কথা বলছে, দুই ভাই যখন দুজন ট্যালেন্টের কথা বলছে, এমন সময় যেন কে চারিধারে খিলখিল করে হেসে উঠেছে বাবা। আর চারিধারে যেই খিলখিল করে হেসে উঠেছে, আর যেই খিলখিল করে হেসে উঠেছে, এমন সময় বলে উঠল, কে কে এমন করে চিৎকার করে? এত বড় স্পর্ধা কার হয় যে ভীম অর্জুনের সম্মুখে দাঁড়িয়ে ভীম অর্জুনকে দেখে হাসে? এত বড় স্পর্ধা কার? সাহস যদি থাকে তো আমার সম্মুখে এসে দাঁড়িয়ে কথা বলো। কিন্তু চারিধারে ভীম অর্জুন খুঁজছে মা, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছে না, তাহলে হাসলো কে? বলে চারিধারে ভীম খুঁজছে, অর্জুন খুঁজছে, অর্জুন দাঁড়িয়ে আছে, ভীম যেই দেখছে চারিধারে খুঁজছে, এমন সময় ভীম দেখছে ভাই দাঁড়িয়ে আছে অর্জুন, আর অর্জুনের মাথার উপরে বাবা একটা কাটা মুন্ডু আছে, যার হাত নেই, বডি নেই, পা নেই, শুধু কাটা মুন্ডু, দেখতে কেমন রাক্ষসের মতো বিশ্রী দেখতে। এমন সময় ভীম বলে, তবে রে বেটা, তোকে এই গদার বাড়ি মেরে তোর মাথাটা আমি পাউডারের মতো গুঁড়ো করে ছেড়ে দেব। ভীমের গদার কত কেজি ছিল? 80 মণ। 80 মণ মানে কত কেজি? 3200 কেজি। আর ভীমের গায়ের শক্তি কত ছিল? 80,000 শক্তি মিলিয়ে যে শক্তিটা তৈরি হবে, 80,000 হাতির গায়ের যে শক্তি, 80টা হাজার হাতি মিলিয়ে যে শক্তিটা তৈরি হবে, সেই শক্তিটা ছিল ভীমের গায়ে। তাহলে কত বড় শক্তিশালী বাবা। তা ভীম ওই 3200 কেজির ওইটের গদাটা তুলেই, আর যেই কিনা মারতে যাবে ওই রাক্ষসটাকে,